محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, অন্যান্য মুসল্লিয়ানে কেরাম, এলাকাবাসী, সারাদিন রোজা রাখার পরে আবার দীর্ঘ সালাতুত তারাবিহ আদায় করে এখন হয়তো আপনারা অনেকেই ক্লান্ত এবং অবসন্ন দেহে বিশ্রামের প্রয়োজন। এরপরেও আমরা এখানে একত্রিত হয়েছি, দীর্ঘ আলোচনা করার অবকাশ নেই। আমি আপনাদের সামনে অল্প কয়েকটি কথা আরজ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জন্য উপকারী এবং প্রয়োজনীয় কিছু কথা আলোচনা করার তৌফিক আমাকে দান করেন। মোহতারাম হাজিরিন, আমরা এক মহিমান্বিত মাস, অনেক মহান একটা মাস আমরা অতিক্রম করছি। 21 দিন অতিক্রম করে আজকে 22তম রাত আমাদের অতিবাহিত হচ্ছে। এই মাসটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন শাহরুন আজিমুন, অনেক মহান এক মাস। এরপরে বলেছেন শাহরুন মুবারাকুন, এটা এমন একটা মাস যে মাসটা বরকতময়, যে মাসের মধ্যে অনেক বরকত আছে। বারাকা, বরকত মানে এটা কি? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলতেন, বরকত মানে হলো অল্প তেলে মসমসা ভাজা, এর নাম হলো বারাকা। আমরা বরকত বলি, বরকতের অর্থ হলো এটা। অল্প তেলে মসমসা ভাজার অর্থ হলো এই যে পরিশ্রম কম হবে, বিনিয়োগ কম হবে, কিন্তু লাভ বেশি হবে, এটার নাম হলো বরকত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের এই মাসটাকেই বরকতময় মাস বলে আখ্যায়িত করেছেন। তো এই মাসটা কেমন বরকত? আল্লাহ নবী নিজেই বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সিওয়া ওয়া মান আদ্দা ফীহি ফরিজাতান কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সিওয়া। যে ব্যক্তি রমজানুল মুবারকের মাসে একটি ফরজ আমল করবে, সে যেন এই রমজান মাস ছাড়া অন্য মাসে 70টি ফরজ আদায় করলো। অর্থাৎ রমজান মাসের একটি ফরজ ইবাদত অন্য মাসের 70টি ফরজ ইবাদতের সমপরিমাণ। এটাই তো বরকত হলো। যেখানে অন্য মাসে 70 রাকাত নামাজ পড়তে যেই পরিমাণ সময় লাগতো, অনেক সময় 70 রাকাত নামাজ, রমজানে কেউ যদি 1 রাকাত ফরজ নামাজ পড়ে, তাহলে অন্য মাসে 70 রাকাত ফরজের সমান সওয়াব পাওয়া যাবে। 1 রাকাত নামাজ পড়তে তার 70 রাকাতের সমান সময় লাগে না। যদি 1 মিনিট করেও ধরি সর্বনিম্ন নামাজের, তাহলে 1 রাকাত নামাজ পড়তে সময় লাগে 1 মিনিট। সেই হিসাবে 70 রাকাত নামাজ পড়তে সময় লাগবে 70 মিনিট। তাহলে আমি রমজান মাসে সময় দিলাম 1 মিনিট, কিন্তু আমার সওয়াব হলো 70 মিনিটের। সেটাই তো, তেল দিলাম অল্প, ভাজা হলো মসমসা। তো রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফজিলত রেখেছেন যে এখানে প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটা মিনিটে মানুষ অন্য সময়ের চেয়ে 70 গুণ বেশি নেকি উপার্জন করতে পারে। আর এই মাসের মধ্যে একটা রাত আছে, যে রাতটার নাম হলো ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর।
যে রাতটা হলো 1000 মাসের চেয়েও সেরা, 1000 মাসের চেয়েও অনেক উত্তম। তাহলে রমজান মাসের এক একটা দিন 70 দিনের চেয়ে উত্তম, এক একটা ঘন্টা 70 ঘন্টার সমান, এক একটা মিনিট 70 মিনিটের সমান। এটা হলো পুরা রমজান। আর লাইলাতুল কদরটা কেমন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়েও উত্তম, শ্রেষ্ঠ। 1000 মাস। তাহলে লাইলাতুল কদর একটা রাত, এটাকে আল্লাহ পাক তুলনা করতেছেন 1000 মাসের সাথে। 1000 মাসের সাথে তুলনা করে উত্তম বলতেছেন কোনটাকে? 1000 মাসকে না এক রাতটাকে? একটা রাত আর 1000 মাস। এ সিঙ্গেল নাইট বেটার দেন 1000 নাইটস, 1000 মান্থস। অর্থাৎ একটা রাত 1000 মাসের চেয়ে উত্তম। তাহলে তুলনাটা কত বেশির সাথে হইল হিসাব করে দেখেন। আচ্ছা বলেন তো, এক মাসে কয় দিন হয়? স্বাভাবিকভাবে 30 দিন। তাহলে 1000 মাসে কয় দিন? 30,000 দিন। যদি এক মাসে 30 দিন হয়, তাহলে 1000 মাসে 30,000 দিন। তাহলে একদিকে এক পাল্লায় রাখেন একটা রাত, আরেক পাল্লায় রাখেন 30,000 দিন। আচ্ছা রাত এটা তো কয় ঘন্টার? 12 ঘন্টার স্বাভাবিক হিসাব। যদি আমরা রাত আর দিন অর্ধেক অর্ধেক ধরি তাহলে 12 ঘন্টা। তো এক পাল্লায় 12 ঘন্টা সময়, আর এক পাল্লায় হলো 30,000 দিন। কারণ 1000 মাস তো 1000 যে মাস হয়, শুধু দিবসে হয় না দিবস এবং রাত দুটা মিলে হয়? এটার মধ্যে 30,000 দিবস আছে, 30,000 রাত আছে। কথা ঠিক কিনা? 30,000 দিবস এবং 30,000 রাত। আর এই দিকে শুধু একটা রাত, শুধু, অর্থাৎ এই দিকে শুধু 12 ঘন্টা, আর এই দিকে 30,024 ঘন্টা। তো যদি আমরা দিবসটাকে রজনীতে পরিণত করি, মানে অর্থাৎ দিন নাই শুধু রাত আছে ধরে নেন, দিনগুলোকে যদি রাত বানাই, যে 30,000 দিন আর 30,000 রাত। এবার 30,000 দিনকেও রাত বানান, তাহলে কতগুলো রাত হলো? 60,000 রাত। কত রাত? একদিকে একটা রাত আর তার বিপরীত দিকে 60,000 রাত। উত্তম কোনটা? আল্লাহর কোরআন কি বলতেছে? রাত উত্তম কোনটা? 60,000 রাতটা উত্তম না একটা দিন উত্তম? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাত এই 1000 মাসের চেয়েও অনেক উত্তম। 60,000 এক রাতের সমপরিমাণ, 60,000 সময় তার চেয়েও বেশি দামি হলো একটা রাত। মুহতারাম হাজরিন, কারণটা কি? এই যে রমজানুল মুবারকের পূর্ণ মাসটাই প্রত্যেকটা মুহূর্ত 70 গুণ বেশি দাম হয়ে গেল। আর বিশেষ করে লাইলাতুল কদরের একটা রাত তার সমপরিমাণ 60,000 গুণের চেয়েও বেশি দামি হয়ে গেল। কারণ একটাই, আল্লাহ পাক এই মাসের দাম বাড়ার কারণও কোরআনের মধ্যে বলেছেন, লাইলাতুল কদরের দাম বৃদ্ধি পাওয়ার কারণও আল্লাহ কোরআনে বলেছেন। রমজান মাসের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণ আল্লাহ বলেছেন সূরাতুল বাকারার মধ্যে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলতেছেন রমজান মাস হলো ওই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে।
এটাই হলো রমজান মাসের পরিচয় আল্লাহ দিয়েছেন, যে এটা হলো কোরআন নাজিলের মাস। আর লাইলাতুল কদরের পরিচয় আল্লাহ কি দিচ্ছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। অর্থাৎ লাইলাতুল কদরের পরিচয় হলো যে এই রাতটা কোরআন নাজিলের রাত। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন মুফাসসিরিন ইকরামগণের দুইটা ব্যাখ্যা দিয়েছেন যে লাইলাতুল কদর কোরআন নাজিলের রাত অর্থটা কি, আর রমজান মাস কোরআন নাজিলের মাস এর অর্থ কি। এর একটা ব্যাখ্যা হলো যে পবিত্র কোরআনে কারীম প্রথমে আরশ থেকে আসমানে নাজিল হয়েছে একবারে, এরপরে আসমান থেকে জমিনে 23 বছরে নাজিল হয়েছে। তো ওই যে প্রথমবার যে আরশ থেকে আসমানে নাজিল হয়েছিল সেটা ছিল রমজান মাসে, আর সেই মাসটার মধ্যেও সময়টা ছিল লাইলাতুল কদরের রাতে। আরেকটা ব্যাখ্যা হলো যে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যে কোরআন নাজিল হওয়ার শুরু হলো, সূচনা হলো, সেই সূচনাটা হয়েছে কবে? রমজান মাসে লাইলাতুল কদরে। তাহলে রমজানুল মুবারকের দাম বেড়ে গেল 70 গুণ বেশি, লাইলাতুল কদরের দাম বেড়ে গেল 60,000 গুণের চেয়েও বেশি। কারণ কি? কারণ হলো যে এই মাসের সাথে, এই রাতের সাথে আল্লাহর কোরআনের স্পর্শ লেগেছে, যে এই রাতের সাথে আর এই মাসের সাথে কোরআনের সম্পর্ক আছে। তো কোরআন এমন একটা জিনিস যে এটার ছোঁয়া যেই মাসের সাথে লাগে সেই মাসের দাম বেড়ে যায় 70 গুণ বেশি। এই কোরআন এমন এক কিতাব যে রাতের সাথে এর ছোঁয়া লাগে, সেই রাতের দাম হয়ে যায় 60,000 গুণের চেয়েও বেশি। মোহতারাম হাজরিন, আমরা আমাদের বাংলায় একটা কিংবদন্তি আছে, অনেক মানুষের মধ্যে এরকম কাল্পনিক গল্প আছে, কাল্পনিক গল্পগুলোকে বলা হয় কিংবদন্তি। আমরা ছোটকালে পড়তাম, আপনারাও পড়েছেন অনেকে, যে ওই যে জীবন কাঠির ছোঁয়া। তারপরে আবার পড়ছি বইয়ের মধ্যে আবে হায়াত। আবে হায়াত পড়ছেন? আবে হায়াত মানে এমন একটা পানি, ওই পানি কোনো মরা কিছুর গায়ে ছোঁয়া লাগলে এটা তাজা হয়ে যায়। এমন কোন পানি আছে দুনিয়াতে? ওই পানি যদি থাকতো তাহলে 1 গ্লাস পানির দাম কত হইতো? যে মরা মানুষে খালি ছোঁয়া দিলে জেতা হয়ে যায়। তাহলে এরকম আবে হায়াতের দাম কত হইতো কে বলতে পারেন? আমরা তো এই পানির পাইতামই না। বড় লোকদের ঠেলায় লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা দিয়ে মানুষ এই পানি কিনে নিত, কারণ মরার ভয় নাই, মরলে পানি দিয়ে খাওয়া দাওয়া জিন্দা। আসলে কি দুনিয়াতে এরকম কোন আবে হায়াত আছে? নাই। ঠিক এরকম একটা কিংবদন্তি আছে বাংলা ভাষায়, এটাকে বলে পরশ পাথর, ফার্সিতে বলে কিমিয়া। কি বললাম নাম কি? আর বাংলায় পরশ পাথর। পরশ পাথরটা কি জিনিস? পরশ পাথরটা গল্পের মধ্যে বলে পরশ পাথর হলো এমন একটা পাথর, এই পাথর দিয়ে যদি কোনো ধাতব পদার্থের মধ্যে ঘষা লাগে, স্পর্শ লাগে, তাহলে সেই ধাতব পদার্থ স্বর্ণে পরিণত হয়। এর নাম হলো কি? পরশ পাথর। অর্থাৎ আপনার যদি লোহার মধ্যে পরশ পাথরের ঘষা লাগলে লোহা কি হয়ে যাবে? স্বর্ণ হয়ে যাবে। আচ্ছা বলেন, এরকম কোন একটা পরশ পাথর যদি কারো কাছে থাকতো, কোন দেশে থাকতো, কোন জাতির কাছে থাকতো, তো তাদের বড়লোক হইতে কয়দিন লাগতো? সারা রাত খালি বিভিন্ন মিল ফ্যাক্টরি থেকে টনকে টন রড কিনে আনতো, আর সারা রাত ঘষত, আর পরের দিন খালি, তাই না? আচ্ছা বলেন তো, 1 টন রডের দাম কত? হ্যাঁ, এখন 90,000, 94,000, বিভিন্ন কোয়ালিটি আছে, 85,000 টাকার রডও আছে। আচ্ছা ধরেন না 1 লাখ। 1 টন রডের দাম হলো 1 লক্ষ টাকা। আচ্ছা 1 টন স্বর্ণের দাম কত? আচ্ছা এই স্বর্ণ কি কেউ কোনোদিন টন হিসাবে বেচে? তো মন হিসাবে বেচে? কেজি হিসাবে বেচে?
আরে স্বর্ণ তো বিক্রি হয় ভরি হিসেবে, 6টা কোনা আনা হিসেবে বিক্রি হয়, এর নাম হলো স্বর্ণ। তাহলে এই জন্য যদি বলা হয় যে 1 টন স্বর্ণের দাম কত হতে পারে, মানুষ হিসাব করে বের করবে তো দূরের কথা, 1 টন স্বর্ণের কথা শুনলে তো মাথায় এমনি চক্কর দেয়, বাপরে বাপ, ক্যালকুলেটরে আটবে না যে 1 টন স্বর্ণের দাম কত। তাহলে ভাই, কোন মানুষের কাছে যদি আসলে পরশ পাথর থাকতো, তাহলে সে মনে করেন এক এক রাত্রে অন্তত 1 গাড়ি রড যদি কিনতে পারতো, 1 গাড়িতে 10 টন রড আটে, 10 লাখ টাকা দিয়ে রড কিনে আনতো, আর বউ বাল বাচ্চা কারো ঘুম নাই, সারা রাত খালি পরশ পাথর দিয়ে রড ঘষো, আর পরের দিন দেখা গেল যে 10 টন রড, 10 টন রড কি হয়ে গেছে, 10 টন স্বর্ণ হয়ে গেছে। বাস, এখন প্রতিদিন যদি 10 টন করে স্বর্ণ বানাইতে পারতো এই লোক, তাহলে মাসের শেষে তার টাকার কত হইতো, বছর শেষে সে কত বড় লোক হইতো, আর 10 বছর পরে তার কি অবস্থা হইতো। এ তো কারণ মারণ সব ফেল, ঠিক না? আল্লাহু আকবার। এটার নাম হলো পরশ পাথর। এটা হলো গল্পের মধ্যে আছে, বাস্তবে দুনিয়াতে এমন কোন পরশ পাথর নাই যেই পরশ পাথর দিয়ে লোহাকে ঘষা দিলে স্বর্ণ হয়ে যায়, পিতলকে ঘষা দিলে স্বর্ণ হয়ে যায়, তামাকে ঘষা দিলে স্বর্ণ হয়ে যায়। পৃথিবীতে এমন কোন পরশ পাথর নাই। তবে এই পরশ পাথরের চেয়েও, এটা তো একটা কাল্পনিক জিনিস, বাস্তব জগতে এর চেয়েও দামি একটা পাথর আছে ভাই। রডের তো দাম আছে, এক ট্রাক যদি রড কেনা হয়, তা 1 ট্রাক ভরতে কমপক্ষে 10 টন রড লাগবে। তাহলে 1 ট্রাক রডের দাম হচ্ছে কত? 10 লক্ষ টাকা। আচ্ছা বলেন তো 1 ট্রাক মাটির দাম কত বলেন ভাই? 2000 টাকা আসলে মাটির দাম না, 2000 টাকা হলো ট্রাকের ভাড়া। বুঝেন নাই কথা? আপনি 1 ট্রাক মাটি ফেলবেন, বলেন কাউরে ট্রাক আলায় কন্ট্রাক্ট দেন, সে বলবে 2000 টাকা করে লাগবে হুজুর। এই ট্রাক আলা কি আরেকজনের কাছ থেকে 2000 টাকা দিয়ে মাটি কিনে আনবে? আরেকজন মাটি কাটতেছে, ও ট্রাক আলার সাথে কন্ট্রাক্ট করে যে ভাই আমার এখান থেকে মাটি সরায় দিবা, কত টাকা লাগবে? ও বলবে যে ঠিক আছে মাটি সরায় দিব, এক ট্রাক 1000 টাকা করে দিবেন। ও ওখান থেকে 1000 টাকা দিয়ে মাটি উঠাবে ট্রাকে, আপনার এখানে ফেলবে, ওখান থেকে নেবে 1000 টাকা, আপনার এখান থেকে নেবে 2000 টাকা। মাটির দাম কত তাহলে? কারণ মাটি উঠাইতেও নিল 1000, ফালাইতে নিল 2000, আসলে তো মাটির দামই নেই। তাহলে বোঝা গেল। আচ্ছা ধরলাম না হয় সব বাদ দেন, 2000 টাকা। 1 টন রডের, 1 ট্রাক রডের দাম ছিল 10 লক্ষ টাকা, আর 1 ট্রাক মাটির দাম 2000 টাকা। কত পার্থক্য না ভাই? আমরা যে কল্পনার পরশ পাথরের কথা শুনতেছি, সেই পরশ পাথর তো 10 লক্ষ টাকার রডকে, 10 লক্ষ টাকার লোহাকে স্বর্ণ বানায়। আর আল্লাহ আমাদেরকে যেই পরশ পাথরের সন্ধান দিচ্ছেন, সেই পরশ পাথর 10 লক্ষ টাকার লোহা নয়, বরং মাটির মানুষকে স্বর্ণের মানুষ বানায়। কোরআন নাজিল হয়েছে, এই কোরআনে কারীম যেই মাসের সাথে ছোঁয়া লাগলো, সেই মাসের দাম হয়ে গেল 70 গুণ বেশি। যেই রাতে এই কোরআন আসলো, সেই রাতটার দাম হয়ে গেল 60,000 গুণের চেয়ে বেশি। বলেন আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন কি নাজিল করেছেন কোন রাতের দাম বাড়ানোর জন্য? কোরআনের মূল লক্ষ্য কি কোন মাসের দাম বাড়ানো, কোন সময়ের দাম বাড়ানো কোরআনের উদ্দেশ্য, কোন জায়গার দাম বাড়ানো কোরআনের উদ্দেশ্য? কোরআনে কারীমকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন হুদাল লিন্নাস, আমি তো এই কোরআন নাজিল করেছি মানুষের দাম বাড়ানোর জন্য। কোরআন তো নাজিল হয়েছে মানুষের দাম বাড়ানোর জন্য, কিন্তু এই কোরআন তো এমন এক জিনিস, এই কোরআন যেখানে ছোঁয়া লাগে সেখানে সোনা ফলে। এই জন্য যেই মাসে এসেছে সেই মাসের দাম বাড়লো, যেই রাতে এসেছে সেই রাতের দাম
60,000 গুণের চেয়ে বেশি বেড়ে গেল। তাহলে এই কোরআন আল্লাহ যেই মানুষের জন্য নাজিল করেছেন, সেই মানুষের জীবনে যদি কোরআনের ছোঁয়া লাগে, তাহলে সেই মানুষের দাম কত হবে? আল্লাহর কসম খেয়ে বলি, এই মাটির মানুষ স্বর্ণ নয়, বরং হীরার চেয়েও দামি মানুষে পরিণত হবে। যদি মানুষের জীবনে, মানুষের বুকে যদি সত্যিকার আল্লাহর কোরআনের স্পর্শ লাগে, বুকে বক্ষে কোরআনের ছোঁয়া লাগতে হবে। বক্ষে কোরআনের ছোঁয়া লাগার অর্থ হলো কোরআনের বিশ্বাস, কোরআনের ঈমান, কোরআনের ইয়াকিন, এরপরে হলো কোরআনের তেলাওয়াত, এরপরে হলো কোরআনের যে হেদায়াত। এটা যেই মানুষের জীবনে আসবে, আল্লাহর কসম, সেই মানুষ সত্যিকার অর্থেই মহামূল্যবান হয়ে যাবে। যেই ব্যক্তির জীবনে কোরআন আসবে, সেই ব্যক্তি দামি। যেই সমাজ আল্লাহর কোরআনের সংস্পর্শে আসবে, আল্লাহর কসম, সেই সমাজ পৃথিবীতে সবচেয়ে দামি এবং সুখী সুন্দর সমাজ হবে। কোরআন ছাড়া শান্তিময় পরিবার, শান্তিময় সমাজ, শান্তিময় মানুষ, সফল মানুষ আল্লাহর কোরআনের স্পর্শ ছাড়া গঠন করা সম্ভব নয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে রমজানুল মুবারকের মতো এরকম এক মহিমান্বিত মাসে একত্রিত করেছেন। এই মাস আমাদেরকে দিয়েছেন, বরকতময় রজনী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এর দ্বারা আমাদের বোঝা উচিত যে এই সবই হলো আসলে পবিত্র কোরআনের কারিশমা। এগুলো কোরআনের কারিশমা। রমজান এত দামি, হ্যাঁ, লাইলাতুল কদর এত মূল্যবান, এটা তো লাইলাতুল কদরের কারিশমা নয়, এটা রমজান মাসেরও কারিশমা নয়, এটা হলো পবিত্র কোরআনের কারিশমা। সেই কোরআন আমাদের কাছে আছে, আমরা সেই কোরআনের সাথে কতটুকু সম্পর্ক স্থাপন করতে পেরেছি, সেই কোরআনের সাথে আমাদের কতটুকু হৃদয়ের বন্ধন আছে, আমরা সেই কোরআনে কারীমকে কতটুকু ভালোবাসি, আমরা সেই কোরআনের সাথে নিজেদের জীবনটাকে কতটুকু ঘনিষ্ঠ করতে পেরেছি। যে যতটুকু পেরেছি তার জীবন ততটুকু সফল হয়েছে, যে যতটুকু ব্যর্থ হয়েছি তার জীবন ততটুকুই ব্যর্থ হয়েছে। আমি লম্বা কথা বলবো না, আমার এই কথা এটাই ভাই, রমজান মাস উপলক্ষে আল্লাহ আমাদেরকে বিভিন্ন আমলের দ্বারা এই রমজানকে উদযাপন করার তৌফিক দিয়েছেন। আরো বেশি আমল করি। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষের জন্য পবিত্র রমজানের রোজা এবং কোরআন এই উভয়টা আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা বলবে কি, আয় আল্লাহ, আমি তোমার বান্দাকে সারাদিন পানাহার করতে দেই নাই, প্রচন্ড ক্ষুধায়ও সে রোজার কারণে খায় নাই, তৃষ্ণায় বুক ফেটে যায়, এরপরে রোজার কারণে সে পানি পান করে নাই। তখন রোজা বলবে যে আল্লাহ, আমি তাকে সারাটা দিন পানাহার থেকে বিরত রাখছি, আমি তোমার কাছে তোমার বান্দার জন্য সুপারিশ করতেছি। এরপরে কোরআন দাঁড়ায় যাবে, কোরআন বলবে যে আল্লাহ, তোমার এই বান্দা সারা দিন ক্লান্ত ছিল, খায় নাই, সে পিপাসার্ত ছিল, পান করে নাই, সন্ধ্যার পরে সে পানাহার করেছে, খাবার খেয়েছে, পান করেছে, সারা দিনের এই রোজায় ক্ষুধা যাতনায় ক্লান্ত অবসন্ন ছিল সে, ওই সময় তার একটু বিশ্রামের দরকার ছিল। তখনই আমি কোরআন এসে তাকে বলেছি, রমজানের রাত আমি কোরআনের রাত, সুতরাং তুমি বিশ্রাম না করে একটু কষ্ট করে কোরআন পড়ো, কোরআন শুনো, তেলাওয়াত করো, তেলাওয়াত শুনো, তারপরে তোমার এই বান্দা কোরআনের ভালোবাসায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তোমার কোরআন পড়েছে আর তোমার কোরআন শুনেছে। সুতরাং হে আল্লাহ, আমি দিনের বেলায়, রমজান মাসে রাতের বেলায়, দুনিয়াতে আমি তোমার বান্দাকে আরামের ঘুম থেকে বঞ্চিত করেছি, আজ কিয়ামতের কঠিন ময়দানে আমি তোমার বান্দার জন্য সুপারিশ করতেছি। আল্লাহ নবী বলেন ফায়ুশাফাআন, তখন আল্লাহ পাক রমজান এবং কোরআন উভয়কে বলবেন, যাও, তোমাদের সুপারিশ কবুল, তোমরা যেই বান্দার জন্য সুপারিশ করেছো সেই বান্দাকে মাফ করে দিলাম। মুহতারাম হাজিরিন, এরকম একটা সুন্দর পরিবেশ দরকার আমাদের, যেখানে পবিত্র কোরআনে কারীম আমাদের প্রতিটা মানুষের অন্তরে অন্তরে প্রজ্বলিত হবে, প্রতিটা ঘরে ঘরে কোরআন আসবে, প্রতিটা সন্তান কোরআনের শিক্ষা অর্জন করবে, প্রতিটি মানুষ আল্লাহর কোরআন শিখতে পারে, এরকম একটা সমাজ আমাদের দরকার।
এরকম একটা সমাজ দরকার, যাতে প্রতিটা মানুষ আল্লাহর কোরআনের স্পর্শে আসতে পারে, কোরআনের ছোঁয়া যেন আমাদের সমাজটাকে আলোকিত করতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা সেই চেষ্টা করতেছি, আপনারাও করতেছেন। আমাদের এই এলাকা, বিশেষ করে বাগেরহাট 1 আসন, মোল্লাহাট, ফকিরহাট এবং চিতলমারি, এই এলাকায় আপনারা জানেন যে আমি এখান থেকে নির্বাচন করার মনস্থ করেছিলাম। পরবর্তীতে আমাদের নির্বাচনী সমঝোতা হয়েছে এবং আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামপন্থীরা বাংলাদেশের মানুষের খেদমত করার জন্য এবং এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার একটা মহান লক্ষ্য নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা আলোচনা করে, সমঝোতা করে আমরা সমন্বয় করেছি। সেই সমন্বয়ের ভিত্তিতে এখান থেকে আমি আর নির্বাচন করি নাই, নির্বাচনে আমার মনোনয়ন প্রত্যাহার করেছি। মনোনয়ন প্রত্যাহার করেছি আমাদের বৃহত্তর প্রয়োজনে, কিন্তু এলাকার মানুষের সাথে তার সম্পর্ক প্রত্যাহার করি নাই, বরং সম্পর্ক আরো বৃদ্ধি হয়েছে ইনশাআল্লাহ। আপনারা জানেন এই এলাকার সাথে আমার তো রক্তের সম্পর্ক। আপনাদের এই ফকিরহাটের পার্শ্ববর্তী মোল্লাহাট থানার উপজেলা উদয়পুর যে ইউনিয়ন গ্রাম, উদয়পুর গ্রামের সাথে আমার সম্পর্ক হলো, ওখানে আমার নানা মরহুম হযরত মাওলানা আজিজুর রহমান রহমতুল্লাহ আলাই, অনেকে যে বাড়ির হুজুর বলে চিনে, উদয়পুরে পীর সাহেব ছিলেন দীর্ঘদিন। তো আমার সাথে ওনার ওইরকম সম্পর্ক হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার নাতি হযরত হাসান হোসেনের যেরকম সম্পর্ক ছিল। আমরা সেই ছোটকাল থেকেই এখানেই যাতায়াত। তো সেই সুবাদে এই এলাকার সাথে দীর্ঘ আমাদের আন্তরিকতা, দীর্ঘ হৃদ্যতা, আত্মার সম্পর্ক, নারীর সম্পর্ক, রক্তের সম্পর্ক। স্বাধীনতার আগে এই এলাকায় আমার নানা মরহুম মাওলানা আজিজুর রহমান রহমতুল্লাহ আলী একবার নির্বাচন করেছিলেন। আপনারা যারা মুরব্বী তারা বলতে পারবেন, যারা বই মার্কায় নির্বাচন করেছিলেন, এবং এই এলাকার মানুষ ব্যাপকভাবে ওনার প্রতি সমর্থন ব্যক্ত করেছিলেন। যাই হোক, তখনও এই একই ইঞ্জিনিয়ারিং হয়েছিল, আমরা শুনি, আমার জন্মের আগের ঘটনা। তো আলহামদুলিল্লাহ, সেই থেকে এই এলাকার সাথে আমাদের একটা বংশীয় সম্পর্ক, আধ্যাত্মিক সম্পর্ক, আত্মার সম্পর্ক। এরপরে আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, তিনিও এই এলাকায় অনেক দিনই মাহফিল করেছেন। তারপরে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহের সাথে আমাদের পারিবারিক একটা ঐতিহ্যের সম্পর্ক। এই সব কিছুর সুবাদে এই মাটি এবং মানুষের সাথে আমাদের দীর্ঘ সম্পর্ক। তো আলহামদুলিল্লাহ, আপনারা, আমি আমার এই এলাকার মানুষকে, বিশেষ করে মোল্লাহাটের লোকজনদেরকে বলেছিলাম যে আমি নাই, কিন্তু যিনি আছেন মনে করবেন যে ওনাকে ভোট দিলে আমি ভোটটা পাইছি। তো আলহামদুলিল্লাহ, মোল্লাহাটের মানুষ, ফকিরহাটের মানুষ বিশেষ করে আপনারা ব্যাপকভাবে আমাদের পক্ষে আপনাদের মতামত দিয়েছেন, আপনাদের সমর্থন ব্যক্ত করেছেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের এই সমর্থনের সম্মান এবং মর্যাদা রক্ষা করার সর্বাত্মক চেষ্টা করব ইসলামের পক্ষে। বাংলাদেশটাকে আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা, এক সূত্রে গাঁথা। ইসলাম না থাকলে বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ এবং ইসলাম একটা আরেকটার সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। ইসলাম যদি থাকে বাংলাদেশ থাকবে, ইসলাম দুর্বল হলে বাংলাদেশ বিপন্ন হয়ে যাবে। তো এই জন্য আমরা আলহামদুলিল্লাহ এই দেশটাকে রক্ষা করার জন্য, বিশেষ করে এই দেশে 2024 সালের বাংলার দামাল সন্তানেরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার এই ছেলেরা যেইভাবে এই দেশটাকে ভালোবেসে এদেশের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আর এই দেশের জন্য এরা যেইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, কান্নাকাটি করেছে, তো এই জুলাই বিপ্লবীদের, শহীদদের রক্তের প্রতি আমাদের গোটা জাতির
একটা দায় আছে, একটা ঋণ আছে। সেটা হলো এই দেশটাকে আমরা সুন্দর করে গড়ব, একটা দুর্নীতিমুক্ত দেশ গড়ব, একটা বৈষম্যহীন দেশ গড়ব, আধিপত্যবাদের জুলুম, অন্যায়, অবিচার, স্বৈরতন্ত্র মুক্ত একটা দেশ আমাদেরকে গড়তে হবে, যেখানে প্রতিটা মানুষ তার অধিকার পাবে, প্রতিটা মানুষ তার ন্যায্য অধিকার পাবে। দেশের সম্পদ, জনগণের সম্পদ শাসক গোষ্ঠী লুটপাট করবে না। শাসকরা জনগণের সেবক হবে, শাসকরা জনগণের শোষক হবে না। এই সব স্বপ্ন নিয়ে আমরা আপনাদের কাছে আহ্বান জানিয়েছিলাম ব্যাপকভাবে। আপনারা এলাকার মানুষ সেই ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে আপনারা সমর্থন ব্যক্ত করেছেন। এই জন্য আমি আপনাদের সকলের কৃতজ্ঞতা আদায় করতেছি। ইনশাআল্লাহ এইভাবে আপনারা আমাদেরকে আরো বেশি ঋণের দায়ে আবদ্ধ করেছেন। এই জন্য আপনাদের সাথে আমাদের সম্পর্ক দিন দিন আরো বাড়বে। আপনাদের প্রতিটি হাসি, কান্না, সুখ, দুঃখ সবকিছুর সাথে আমরা আছি ইনশাআল্লাহ। যে কোনো ব্যক্তির একটা ব্যক্তিগত কারণেও যদি কেউ কোনোভাবে বিপদগ্রস্ত হন, সমস্যাগ্রস্ত হন, ইনশাআল্লাহ আমি ব্যক্তিগতভাবে এবং আমরা সম্মিলিতভাবে আপনার সেই সমস্যায় মনে করবেন আপনার পাশে আছি ইনশাআল্লাহ। আমাদেরকে অবহিত করবেন, আমরা সাধ্য মতো আপনার পাশে দাঁড়ানোর জন্য, আপনাকে সহমর্মিতা জানানোর জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা সম্মিলিতভাবেই আমাদের এই দেশটাকে, এই মাটিকে, এই মাটি আসলেও উর্বর ইসলামের জন্য, এই মাটি ইসলামের জন্য উর্বর। লম্বা ইতিহাস। 1947 সালে এই মাটি অন্য কারো কাছে বর্গা দেওয়া হয় নাই। এই মাটিটাকে ইসলাম এবং মুসলমানদের জন্য আলাদাভাবে এই মাটিকে সংরক্ষণ করা হয়েছিল। তো ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে সেদিকে যাত্রা শুরু করেছি। ইসলামের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হয়েই সেটা ক্ষান্ত হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আমি সেই উদাত্ত আহ্বান জানাবো, যাতে আপনারাও, আমরা যেরকম আপনাদের সকল পরিস্থিতিতে আপনাদের পাশে দাঁড়ানোর, পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করলাম, আমি আশা করব যে আপনারাও আমাদের সাথে ঠিক এইভাবেই আত্মার সাথে সম্পর্ক রেখে, আমরা হাতে হাত রেখে ইসলামের পথে, দ্বীনের পথে, কল্যাণের পথে, মানুষের মুক্তির জন্য, প্রত্যেকটা মানুষের শান্তির জন্যই আমরা কাজ করে যাব। ইসলাম যদি বিজয়ী হয়, শুধু মুসলমানের কল্যাণ হবে তাই না, জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটা মানুষের কল্যাণ হবে, প্রত্যেকটা মানুষের কল্যাণ হবে। মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়ায় দেওয়া হয় যে ইসলাম আসলে বিধর্মীদের তাদের কি হবে, তারা কেমনে থাকবে, তাদের ক্ষতি হবে, তারা থাকতে পারবে না, এরকম একটা রিউমার এবং একটা গুজব ছড়ানো হয়, অপপ্রচার চালানো হয় না? ইতিহাস প্রমাণ করে পৃথিবীতে আল্লাহর নবীর পর থেকে প্রায় 1000 বছর, প্রায় 1000 বছরেরও বেশি সময় এই পৃথিবীতে ইসলামের, মুসলমানদের একচ্ছত্র আধিপত্য ছিল। আপনি ইতিহাস পড়েন, একদম আল্লাহর নবীর যুগের থেকে নিয়ে খেলাফায়ে রাশেদা, খেলাফায়ে বনু আব্বাসিয়া, খেলাফতে বনু উমাইয়া, তারপরে খেলাফতে ওসমানিয়া, এই সব আমল জুড়ে প্রায় আপনার 15 শতক 16 শতক পর্যন্ত দুনিয়াতে ইসলাম এবং মুসলমানদেরই আধিপত্য ছিল। সেই সময় পৃথিবীর অন্যান্য জাতি ছিল, খ্রিস্টান ছিল অনেক, ইউরোপ জুড়ে খ্রিস্টান, ইহুদিরা ছিল। ওই সময়ে ইহুদিরা ব্যাপকভাবে খ্রিস্টানদের দ্বারা নিগৃহীত হইতো। খ্রিস্টানরা যেখানে ইহুদি পাইতো সেখানে ইহুদিদেরকে কচুকাটা কাটতো। কারা? খ্রিস্টানরা ইহুদিদেরকে কচুকাটা কাটতো। কত বছর? 1000 বছরের ইতিহাস বলতেছে, 100 বছর 200 বছর না। এই 1000 বছর খ্রিস্টানদের জুলুম থেকে ইহুদিরা মুক্তি পাইতো কিভাবে? ইহুদিরা মুসলমানদের আশ্রয় থাকতো। ইহুদিরা যতটুকু নিরাপত্তা পাইতো মুসলমানদের কাছে গিয়ে পাইতো। এই জন্য ইহুদিরা সব মুসলমানদের আশ্রয় থাকতে পছন্দ করত, খ্রিস্টানদের কাছে তারা চাইতো না। এটা ইতিহাস বলতেছি আমি আপনাদেরকে।
মুসলমানদের কাছে হিন্দুরা নিরাপদে থাকতো। এই ভারত উপমহাদেশ 700 বছর মুসলমানরা শাসন করেছে, 700 বছর মুসলমানরা শাসন করেছে। দেখাতে পারবে না যে মুসলিম শাসকরা কোনোদিন কোন একজন হিন্দুর বাড়ি থেকে এক গ্লাস পানি জোর করে পান করেছে, ইতিহাস নাই। কোনদিন ইসলামের যারা সত্যিকার ধর্মপরায়ণ শাসক গোষ্ঠীর শাসক ছিলেন তাদের দ্বারা কোনদিন কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন ইহুদি, কোন অন্য ধর্মাবলম্বীর এক চুল পরিমাণ কোন অধিকার কোনদিন বিনষ্ট হয় নাই। কেমনে নষ্ট হবে? যে ইসলামের নবী নিজে ঘোষণা করেছেন যে কোন অমুসলিম যদি কোন মুসলমানের দ্বারা নিগৃহীত হয়, অত্যাচারিত হয়, ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ, মনে রেখো কিয়ামতের দিন আমি স্বয়ং আল্লাহর নবী সেই মুসলমানের বিপক্ষে বিচার দায়ের করব আল্লাহর কাছে। যে ইসলামের নবী এই ঘোষণা দেন, সেই নবীর উম্মত কোনোদিন কোনো অমুসলিমের উপর জুলুম করতে পারে না। এই জন্য আপনাদের এলাকাগুলোতে ব্যাপকভাবে, বিশেষ করে চিতলমারি, মোল্লাহাট, ওই এলাকায় অনেক বেশি আমাদের হিন্দু ভাই বোনেরা থাকেন। তাদের প্রত্যেককে এই বিষয়ে আশ্বস্ত করতে হবে যে আলহামদুলিল্লাহ, এবং তারাও বাংলাদেশের সামগ্রিক ইতিহাস যদি পর্যালোচনা করে এই কথা তাদের সামনেও দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে যাবে যে ইসলামপন্থীদের কাছেই হিন্দুদের অধিকার সবচেয়ে বেশি সংরক্ষিত। কোন জুলুম কোনদিন সত্যিকার মুসলমানরা করে না, ইসলামপন্থীরা করে না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন এই বাংলাদেশটা যেন সত্যিকার অর্থে এর প্রতি ইঞ্চি মাটি ইসলামের ঘাঁটি হতে পারে, ইসলামের বলবালা হতে পারে, কালিমার ঝান্ডা সমুন্নত হতে পারে, আল কোরআনের রাজ যেন আমরা এখানে কায়েম করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, কবুল করুন। পবিত্র রমাদানুল মুবারকের পরিপূর্ণ খায়র ও বরকত যেন আল্লাহ আমাদেরকে নসিব করে। লাইলাতুল কদরের সম্ভাব্য 5 রাতের মধ্যে একটা রাত অতিক্রান্ত হয়ে গেছে, সামনে আরো 4টা রাত আছে। আমরা চেষ্টা করব এই রাতগুলোতে পরিপূর্ণ ইবাদতের মাধ্যমে আমরা পবিত্র লাইলাতুল কদরের পরিপূর্ণ খায়ের এবং এর কল্যাণ যেন আমরা আল্লাহর কাছ থেকে লাভ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করেন।